আছে, তুমি একটু ওকে নিয়ে আসো। আচ্ছা টুনি, আমি স্কুল থেকে টুনটুনকে এখনই নিয়ে আসতেছি। সে কি, কালকে তুই স্কুলে আসবি? হ্যাঁ টুনটুন, আমি কালকে স্কুলে আসবো। আচ্ছা, তাহলে আমি তোর জন্য জায়গা রাখবো না, কেমন? আর আমরা দুজন একসাথে বসবো, কি মজা। এদিকে টোনা টুনটুনকে আনার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি গাড়ি এসে টোনাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং টোনার সেখানেই মৃত্যু ঘটে। এতটা সময় হয়ে গেল আর বাবার এখনো আসারই নাম নেই, আমার ভালোই লাগে না। কে জানে বাবা এখনো কোথায় আছে। আজকে আমার একাই যাওয়া লাগবে। টুনটুনের বাবা না আসায় টুনটুন একাই বাসায় ফিরে। আরে মা টুনটুন, তুই একা এসেছিস যে? তোর বাবা কোথায়? তোর বাবা তো তোকে আনতে গিয়েছিল, সে কোথায়? কই মা, বাবা তো আমাকে আনতে যায়নি। আমি আর বাবার জন্য কতক্ষণ দাঁড়িয়ে রয়েছিলাম, তারপর বাবা আসেই না। তারপর তো আমি একাই চলে আসলাম বাসায়। এসব কথা বলতে না বলতেই সেখানে টিয়ে চলে আসে। টুনি বোন, আমার সর্বনাশ হয়ে গেল। একটা খারাপ সংবাদ আছে, টোনা আর আমাদের মধ্যে বেঁচে নেই। টোনার অ্যাক্সিডেন্ট হয়ে টোনা ওখানে মারা গেছে বোন। টিয়ের কথা শুনে টুনটুন ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এ তুমি আমায় কি শোনালে? এ হতে পারে না, টোনা আমাদের ছেড়ে চলে যেতে পারে না। টুনার মৃত্যুর পর বেশ কিছুদিন কেটে যায়। টুনি তার সংসার চালানোর জন্য লোকের বাড়িতে কাজ করত। ও মা, সেই নাম্বারতে আজকে যদি আমি কুইজ দিতে না পারি তাহলে আমাকে নাকি স্কুল থেকে বের করে দেব। মা, ও মা, আমাকে টিস্টে দাও না, নাহলে তো আমি আর পড়াশোনাই করতে পারবো না। মারে, দুবেলা দুমুঠো খাওয়ার টাকায় জোগাড় করতে হিমশিম লেগে যায়। এখন তুই বল, কিভাবে আমি তোর স্কুলের মাইনে পরিশোধ করব? এভাবেই অনেক কষ্টে টুনিদের দিন কেটে যাচ্ছিল। মারে, শেষ সম্বলটুকু শেষ, মাথা গোজার ঠাই সেটাও আজ আমাদের নাই। এখন তোকে আমি কি খাওয়াবো, কিভাবে তোকে মানুষ করব? চল তোর মাসির বাড়ি যাই। এরপর টুনি ও টুনটুন জঙ্গলের পথ ধরে তার মাসির কাছে যাচ্ছিল। মা, ও মা, দেখো ড্রাগন ফুলের বাড়ি, কি সুন্দর। মা চলো না একটু ভিতরে গিয়ে দেখি কেউ আছে কিনা। মা, ও মা, একটু চলো না। না মা, কারো বাড়িতে এভাবে না বলে ঢুকতে নেই, এটা যে বড় অন্যায় কাজ। ও মা চলো না, ড্রাগন ফলের বাড়ি একটু ঢুকে দেখি না। আর এই বাড়িতে যে আছে তার কাছে না হয় আমরা সাহায্য চাবো, দেখি না সে আমাদের সাহায্য করে কিনা। টুনটুন অনেক জোর করছিল, তাই টুনিও বাধ্য হয়ে সে ড্রাগন ফলের বাড়িতে ঢুকে। মা, তুমি এখানে থাকো, আমি একটু ভিতরে ঢুকে দেখি বাড়ির ভিতরে কেউ আছে কিনা, ঠিক আছে মা? এ কথা বলেই টুনটুন ঘরের ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে দেখে এক বৃদ্ধা লোক ঘুমিয়ে আছে। আরে বাছা, কে তুমি? এই ঘরের মধ্যে কিভাবে আসলে? এরপর টুনটুন সেই বৃদ্ধা লোকটিকে সমস্ত ঘটনা খুলে বলে। টুনটুনের কথা শুনে বৃদ্ধা টুনটুনকে তার বাসায় থাকতে দেয়। এভাবেই তারা সুখে শান্তিতে জীবনযাপন শুরু করে। আমার ছোট্ট মিষ্টি ভাই ও বোনেরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থাকতে ধন্যবাদ। আর হ্যাঁ, একটি কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না, ঠিক আছে?